হ্যাঁ, তখন তো প্রচুর পড়া হয়েছে, তাই না? ক্লাস 9-10 সেই সময়। তো যাই হোক, সেল ডিভিশন বা কোষ বিভাজন। 2003 সালে স্যার। হ্যাঁ, তো এই সেল ডিভিশন বা কোষ বিভাজন এটা কি হয় সাধারণত, মানে কোষের বিভাজন হয়। কোষের বিভাজন কাদের হয়? বহুকোষী যারা জীব, মানে আমরা তো জানি এককোষী জীব আছে আর একটা বহুকোষী জীব আছে। ঠিক আছে? তো যারা হচ্ছে বহুকোষী জীব তাদের কি হয়? সেল ডিভিশন হয়। সেল ডিভিশনের মাধ্যমে কি হয়? আমাদের বৃদ্ধি ঘটে, মানে সেলের বৃদ্ধি ঘটে। ছোট থেকে আমরা তো যেমন ছিলাম এখন তো সেটা নয়। তো কি হয়? আস্তে আস্তে গ্রোথ হয়। হ্যাঁ, বৃদ্ধি ঘটে। জীবদের নতুন নতুন জীবন, মানে জীবদের যে নতুন নতুন কোষ সেগুলো মানে সৃষ্টি হয়। ঠিক আছে? মানে এবার এই মানে কিছু কিছু প্রক্রিয়ায় সেল ডিভিশন হয়। ঠিক আছে? তো কোষ বিভাজন কাকে বলে? সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থাকে, সেই কোষ থেকে আবার নতুন নতুন কোষের জন্ম হয়, সেটাকে বলা হয় কি সেল ডিভিশন বা কোষ বিভাজন, সহজ ভাষায়। ঠিক আছে? তো আমি এইরকম দেখাচ্ছি, মানে হালকা করে দেখাচ্ছি, তোমরা দেখো। এই গুগলেই গেছি আমি। দেখো সেল ডিভিশন কাকে বলে, মানে যখন একটা কোষ থেকে, ধরো এই একটা কোষ, ঠিক আছে, এই কোষ থেকে কি হচ্ছে, নতুন নতুন দেখে একটা কোষ তৈরি হয়, দুটো আলাদা আলাদা কোষ তৈরি হলো। ঠিক আছে? তো কোষ, সেল ডিভিশন মানে কি, যখন একটা কোষ থেকে নতুন নতুন আহ, কোষ তৈরি হয়ে যায় সেটাকে বলা হয় কি, হ্যাঁ, সেল ডিভিশন বা কোষ বিভাজন। ওকে, এবার কোষ বিভাজনে বিভিন্ন রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। যেমন এটা দেখো, এই একটা, ঠিক আছে, বা এখানে দেখো এই একটা সেল, মাইটোসিস। দেখা যাচ্ছে না তোমাদের মধ্যে, দেখা যাচ্ছে কি? দেখো, সেল ডিভিশন। ওকে, অ্যাকচুয়ালি সেল ডিভিশন কাকে বলে তাহলে লিখে নাও, শুরু থেকে লিখে নাও। আমি মানে বেশি আবার লেখো, লিখতে লিখতে আস্তে আস্তে বোঝানো হবে, চলবে। ঠিক আছে? তো সেল ডিভিশন কাকে বলে লিখে নাও একটু। লেখো, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে। স্যার আমি একটা কথা বলবো, সেল ডিভিশন আগে তো আপনি কোষ সম্পর্কেই তো লেখাননি কখনো, মানে কোষের ভেতরের পার্টস গুলো। কোষের তা কি আছে, আজকের পরে পরে হবে এখন। ঠিক আছে, পরে অন্য কোষের পার্ট বলতে কি রকম বলতে চাইছো? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম যে থাকে যেগুলো ও আচ্ছা কোষের আচ্ছা। ভেতরে, এগুলো সম্পর্কে তো মানে লেখানো। মানে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, তারপরে আপনার মানে ইয়েটা তো পরে আছে, বিভাজনটা তো পরে আসছে। হুম হুম। আচ্ছা আজকে, আমি হ্যাঁ ওটাই তার মধ্যে কি কি থাকে। আচ্ছা ঠিক আছে, অন্য একটা দিন ওটা ধরা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তো লেখো, যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তাই কি বললেন? যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। ওকে, তো এই কোষ বিভাজন প্রথম কে আবিষ্কার করেন এটা একটু আমাদের জানতে হবে। ঠিক আছে? তো লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। হ্যাঁ, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1880 সালে প্রথম কোষ বিভাজন, মানে মাইটোসিস। আরেকবার বলুন একটু না। দেখো দেখো, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং প্রথম
কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন? তাহলে এরকম কত সাল বললেন একটা? 1880 সাল। 1880 সাল। আচ্ছা, এবারে এরকম একটা প্রশ্ন হতেই পারে যে প্রথম কোষ বিভাজন ওয়াল্টার ফ্লেমিং কার উপরে তিনি পর্যবেক্ষণ করেন? মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া, হ্যাঁ। স্যালামান্ডার মনে হয়, স্যালামান্ডার। স্যালামান্ডারের দেহে, লেখো স্যালামান্ডারের দেহে প্রথম মাইটোসিস প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন ওয়াল্টার ফ্লেমিং। হয়েছে? হয়েছে? বিহারে ফর্ম ফিল আপ করেছো কেউ? সুশান্ত করেছো, লুসি করেছো? ওখানে সাবজেক্টের পরীক্ষা হয়, তাই তো? প্রায় 150 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বর হচ্ছে নিজের সাবজেক্ট, হ্যাঁ, আর 9, 10 এর মধ্যে সোশ্যাল স্টাডিজ আছে, ইতিহাস ভূগোলের কোশ্চেন, পল সায়েন্সের কোশ্চেন হবে। হ্যাঁ। আর 50 নম্বরের মার্কসের মধ্যে 30 নম্বর আছে টেটের কোশ্চেন, আর 20 নম্বর আছে ম্যাথ, জিকে, জিআই। ওরে বাস, তাহলে তো বিশাল, মানে সিলেবাস তো হেভি সুন্দর সিলেবাস, তাই না? আপনিও দিচ্ছেন নাকি স্যার? না, না, না। স্যার করিনি, করে দেবো। ওসবে করলে তাহলে সেন্টার কি কোথায় দেবে? লুসি করে দাও, কারণ তোমার হিন্দি তো হিন্দি। আচ্ছা, হিন্দি ফিন্দি তো জানতে হয় নাকি? না, হ্যাঁ হিন্দি হ্যাঁ। নিয়ে হিন্দি কি মানে লিখতে হবে? হিন্দিতেই লিখতে হবে? না না, কোশ্চেন তো ইংলিশ হিন্দি অপশন থাকবে। ইংলিশ আর হিন্দি? বলতে বলতে জানতে হবে, হিন্দি হ্যাঁ, স্পিকিংটা না বলতে অসুবিধা নেই। আমি না, সেটাই না, জিজ্ঞেস করছি। কিছু জানতে হবে না। যেটা হ্যাঁ, সিলেক্ট করবে সেটাতে পরীক্ষা দিতে পারো। যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ করো, ইন্টারভিউ নেই তো। ইন্টারভিউ নেই না? ওরে না, বাস, ভালো ইন্টারভিউ সিস্টেম নেই। তো। বলছি এরকম ওয়েস্ট বেঙ্গলে এরকম করবে না, এরা তো সব ওয়েস্ট কি বেঙ্গলে বলবো। চুরির জন্য এইসব সিস্টেম রেখেছে। ইন্টারভিউতে চুরি। কাকে 5 দেবে আর কাকে 10 দেবে, ব্যাস বলছি হয়ে গেল। স্যার, সুশান্ত দাকে জিজ্ঞেস করুন না, সেন্টারের ব্যাপারটা কি? কোথায় সেন্টার? সেন্টার বিহারে হবে, সেন্টার বিহারে হবে, তোমার কি ওয়েস্ট আমি বেঙ্গল? বলে দিচ্ছি, এটা হচ্ছে বিহার, যেমন আমরা যেমন প্রাইমারি টেট দিই, এটা হচ্ছে হুম। বিহার টেট, মানে বিহারে টেট হবে। এটা হুম, কোয়ালিফিকেশন মার্কস পেতে হবে 50%। যদি তুমি 9, 10, 11, 12 এ এলিজিবল হও, তো তুমি 50% মার্কস পাও, তবে তুমি 9, 10 বা 11, 12 এর জন্য মেন্স পরীক্ষায় বসতে পারবে। আবার মেন্স পরীক্ষা হবে, এটা মানে টেটের মতো পরীক্ষা হলো। এবার মেন্স পরীক্ষায় পাস করলে তোমার ডাইরেক্ট চাকরি হয়ে যাবে। 25,000 ভ্যাকেন্সি আছে 9, 10 এ, আর 12,000 ভ্যাকেন্সি আছে 11, 12 এ। টোটাল 37,000 ভ্যাকেন্সি আছে। বিশাল ব্যাপার। লাস্ট ডেট কবে এটা? আচ্ছা লাস্ট ডেট স্যার, হুম। 2 তারিখ পর্যন্ত। আচ্ছা সুনন্দা, ওই যেটা তুমি বললে যে ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষাও দিলাম ইংলিশ ভার্সন চুজ করে, তাহলে আমি যদি ইংলিশে মানে ইংলিশ মানে এগুলোতে চাকরি দেবে, তাই তো? যেমন আমাদের হয় ইংলিশ মিডিয়াম সেরকম? ইংলিশ, এবার তুমি ইংলিশে পাস করলে কি না, এবার তুমি তোমার কোর সাবজেক্ট যেটা পড়াতে যাবা, তুমি তোমার সাবজেক্টে মেথডে পড়াবা। ঠিক আছে? মেথড সাবজেক্টে পড়াবা। হুম। ওটা আরে চাকরি পেয়ে গেলে ওটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ। আমার বন্ধু একটা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, কিছু জানতো না। ও কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি পেয়েছে। ও এখন হিন্দিতে পড়াচ্ছে। ওখানে আবার আলাদা নিয়ম আছে, লেসন প্ল্যান বানাতে হয়। যেমন আমরা বিএড এ লেসন প্ল্যান বানিয়েছিলাম, ওরকম লেসন প্ল্যান বানিয়ে পড়াতে হয়। তো এই হিন্দিতে হ্যাঁ, ভালোই পড়ায়। প্রাইভেট স্কুলের মতো, হ্যাঁ হ্যাঁ। হুম। অ্যাকচুয়ালি ওটাই তো নিয়ম। ওটা ওইসব চাকরি নিয়ম পেয়ে করলে গেলে সব এখন ওটা অত স্কুলগুলো ভাবতে শুধরে হবে না, যায়। কি করে পড়াবো। চাকরিটাই পাওয়াটা চাকরি মেন। পেয়ে গেলে ওইগুলো ভাষা টাষা শিখতে ওটা কোনো ব্যাপার না, 1 মাসে সব শিখে যাবে, তাই না? ভাষা বলো, লেখা বলো। স্যার, আমাদেরও তো বলছে এরকম পিটি হবে তারপরে মেন্স হবে, ও আমাদের সব ক্ষেত্রেও। নাটক, আমাদের এখানে সেন্টার কখন নাটক কত দিয়েছে? শুনবো, এরা মানে আমার মাথা গরম হয়ে যায় এদের কথা শুনে। সারা নাটকবাজি করছে সারা বছর ধরে, 4-5 বছর ধরে শুধু নাটক হচ্ছে, নিয়ম হচ্ছে, সারা সব জানোয়ারের বাচ্চা সব একটা। এদের তা সব ইয়ে স্যার কি একবার আমাকে লিংক পাঠিয়ে দেবেন তো। হ্যাঁ। স্যার লিংক পাঠিয়ে দেবেন, লিংক আর ওই যেগুলো লেখা থাকে কোয়ালিফিকেশন ওগুলো। আমাদের এখানে গল্প বাদ দাও, এই সালারা মানে এরা মানে বলে না, সেই গান্ধীজি একটা উক্তি দিয়েছিল, যে শয়তান সরকারের মানে কি বলবো, মানে কি বেশ ইনভাইটেড কমার মধ্যে গান্ধীজি বলেছিল না,
বিনা ছাড়া আমি কিছুতেই শান্ত হব না, হ্যাঁ এরকম বলেছে। সেই রকম, এরা হচ্ছে এরকম সারা। আচ্ছা এটার সুশান্ত, পোস্টিং কি ওটা বিহারে না হবে আমি চেক করে যদি দিলাম। হয়? হ্যাঁ এটার পোস্টিং কি বিহারে হবে যদি হয়, মানে যার হ্যাঁ হবে চাকরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মমিতা কি বলছো? হ্যাঁ ওখানেই তো সেটা আমি গেলাম check স্যার। করে দিলাম। বিহার এসএসসি, তো হুম বিহার এসএসসি তো লাস্ট ডেট 11ই ডিসেম্বর দেখাচ্ছিল। 2রা ডিসেম্বর, তো 2রা ওটা কি বিহার স্টেট নাকি? বিহারে হয়ে গেছে ওটা, ডিসেম্বর ওই তো তো পার হয়ে গেল। এই কিছুদিন আগে হলো, মানে বললাম না কিছুদিন আগে 1 লাখ না না কত, না, সুশান্ত তো এর আগের দিনে বললো 2টা জানুয়ারি পর্যন্ত আছে, 2রা তো জানুয়ারি কেউ পর্যন্ত। করতে চাইলে করে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ আসুক, ওকে জিজ্ঞেস কর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো নাও। হ্যাঁ হয়, কারণ বেশি এদের মাথায় এদের এ খেয়ে গেলে মাথা গরম হয়ে যাবে, পড়ানো টড়ানো অফ হয়ে যাবে। আর time নেই। দেখো ঠিক আছে। আচ্ছা এবার তো মাইটোসিস হয়ে গেছে। তারপরে মানে যেটা হবে সেটা হচ্ছে কি মাইটোসিস পদ্ধতিতে কি সালামান্ডারের দেহে প্রথম পর্যবেক্ষণ করে, এটা লিখে নিয়েছে। ওকে চলো এবার লেখো, প্যারা চেঞ্জ করে লেখো ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম কি আবিষ্কার, লেখো প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী কি নাম? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। হয়েছে। ক্রোমোজোমটা কি জিনিস? ক্রোমোজোম অ্যাকচুয়ালি স্যার স্যার কি লেখালেন আরেকবার বলুন, আমি লেফট হয়ে গেলাম, এত নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ কিছুই লেখো। স্যালামান্ডারের দেহে, তারপরে কি বললেন? হ্যাঁ ওটা হয়ে গেছে, এবার লেখো প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। হয়েছে, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। এবার ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হচ্ছে নিউক্লিয়ারের মানে সরি নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটিন সমৃদ্ধ একটা মানে থাকে আর কি, মানে পদার্থ যে বা তন্তু আরএনএ আর আকৃতি। প্রোটিন, হ্যাঁ ক্রোমোজোম আরএনএ আর প্রোটিন সমৃদ্ধ। প্রোটিন সমৃদ্ধ নিয়ে গঠিত ক্রোমোজোম। ঠিক আছে, এই ক্রোমোজোম আবিষ্কার করেন কে? লেখা হয়ে গেছে তো, বিজ্ঞানী হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। ইয়েস। ওকে, তো এবার হচ্ছে আমরা পড়বো যে টাইপ অফ সেল ডিভিশন, অর্থাৎ সেল ডিভিশন এর টাইপ। লেখো, হেডিং করো টাইপ অফ সেল ডিভিশন। ডিভিশন, DVSION, টাইপ অফ সেল ডিভিশন। সেল ডিভিশন সাধারণত দুটো টাইপ, এই 3 প্রকার হয়। সেল ডিভিশন 3 প্রকার। ওকে লেখো। মাইটোসিস, মিয়োসিস না? এখনো মনে আছে, তোমার মেমোরি কি দিয়ে তৈরি? হাই লেভেলের আইকিউ 140। মাই আচ্ছা টু, কাজ ফলো। সেটাই তো দেখতে পাচ্ছি। তোমরা এত মনে রাখতে পারো কি করে কি জানি। তোমাদের এই বুদ্ধিটা যদি আগে কাজে লাগাতে না, কত কিছু হতো। কোথায় বুদ্ধি কাজে লাগিয়েছো কি জানি, কোথায় লস করেছিস এত বুদ্ধি নিয়ে? টিচার হওয়ার জন্য স্যার। টিচার, এটা হচ্ছে মেন সমস্যা। টিচার হওয়ার জায়গায় এই বুদ্ধিটা কাজে লাগিয়েছে, যেটা কোনো হ্যাঁ, ভ্যালুলেস। দুটি চাকরি জানতাম, এক হচ্ছে প্রাইমারি, এক হচ্ছে এসএসসি। একদম যেহেতু ঠিক ডিএলএড কথা, করিনি এখন সেহেতু দুটো মানুষ। চাইলে এই তো না আমি না 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 চাকরি প্রথম ওটা নয়, প্রথম থেকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মানে সব মধ্যবিত্ত পরিবারের মেয়েদের, যেহেতু সব জেঠু বাবা সব স্কুল টিচার, হুম, মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভালো করে পড়াশোনা করে যা হোক একটা স্টার বা ফার্স্ট ডিভিশন নিয়ে বেরিয়ে যাও, তারপরে বিয়ে দিয়ে দিচ্ছি বয়স থাকতে থাকতে, তারপরে একদম বাড়ির রান্না বান্না করে ঘর সামলিয়ে স্কুলে যাও, চাকরি করো, এইটা ব্যাপার। হুম। এটা হচ্ছে ব্যাপার। 70% মানুষও জানে এখন মানে চাকরি বলতে শুধু মাস্টারি চাকরিটাই হয়। কেউ কোনো ছেলে মেয়ের বাবা মা মানে সরি মেয়ের বাবা মা একটা ভালো বর দেখো না গো, এই বর না কি বেশ বলে ভালো ছেলে
ভালো ছেলেদের কামাতে আমি একটা জায়গায় গেছিলাম মাসির বাড়ি। তো সেখানে আমাকে বলছে মানে ২-৩ বছর আগে বলছে, "একটা ভালো ছেলে দেখো না মাস্টার-ফাস্টার হবে।" হ্যাঁ? ঠিক আছে? মাস্টার-ফাস্টার আগে হবে। ডিমান্ড ছিল হাই স্কুলের হতে হবে। এখন আবার বলছে প্রাইমারির কোনো ব্যাপার নয়। মোটামুটি সরকারি স্ট্যাম্প চাই। হ্যাঁ, মাস্টার-ফাস্টার হলে ভালো হয়। তবে কিরকম আর মেয়েটা কিরকম? আমি বলি, "তোমার মেয়ে?" বলছে মানে তারপরে বলছে, "আমার মেয়ে এইচএস পাস করলো। আর তারপরে ওর ভেতরে খবর-টবর শুনলাম, মেয়েটা ২ বার পালিয়েছে।" ঠিক আছে? পালিয়েছে। তো সে এখন যা পালিয়ে ওগুলো ইতিহাস আরকি। ঠিক আছে? তো সে এখন চাইছে, মানে একটা ভালো পাত্র চাইছে। ঠিক আছে? তার মানে ডিমান্ডটা কোন লেভেলে ভাবো। সে আবার মাস্টারি স্যার চাইছে। মানে স্যার ভাবা ওরাই যায়। ওরাই সংসারী হয় জানেন? যারা পালিয়ে যায় এ করে ওরাই প্রকৃত সংসারী হয়। হ্যাঁ, বাহ! সাইকোলজি তাই বলে। বাহ! যা ওড়ার উড়িয়ে নেয়, তারপরে বিয়ে থা করার পর এত সংসারে মন দেয় না? হ্যাঁ, মানে ঘা খায় ১ম এ, তাই তো? একদম। দেখবেন যারা যেসব ছেলেরা প্রেমে মানে আগে প্রেমে ছ্যাঁকা খায় না, তারা পাগলের মতো তাদের বউকে ভালোবাসে। দেখবেন? হ্যাঁ, পরে শুধরে যায়। পরে শুধরে যায়। কি অবস্থা ঠিক দেখো। এই কারণেই দেখবেন যাদের ডিভোর্সি হয়, হ্যাঁ, যাদের বউ মারা যায়, ২য় বউকে তারা কিভাবে ভালোবাসে দেখবেন? কি জানি বাবা, আমি অত কোথায় দেখবো? হতে পারে। কিছু তো অবশ্যই কাজ করে, অনেক ঘাত প্রতিঘাত, ঠিক আছে? সহ্য করে। তো যাই হোক, দেখো অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিস সাধারণত কোন কোন প্রাণীর সাধারণত কাদের দেখা যায় অ্যামাইটোসিস? এককোষী, এককোষী বা নিম্নশ্রেণীর। এককোষী, হ্যাঁ, এককোষী। এককোষী বা নিম্নশ্রেণীর যারা উদ্ভিদ এবং প্রাণী তাদের দেহে এই অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা যায়। ঠিক আছে? তো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? একটু লিখে নাও, তারপরে এক্সাম্পল লেখারও। দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়া, দেখো যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষ তার নিউক্লিয়াস যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষ তার নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে হয়েছে? আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজন ঘটিয়ে কি হয়? দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে। কি? কি কোষ? অপত্য কোষ? হ্যাঁ, না পাত কোষ? অপত্য কোষ মানে সেম টাইপের কোষ তৈরি করে আর কি। ঠিক আছে? আচ্ছা, একটু আগে ওই সুনয়নাদি বলল যে এটা এককোষীর মধ্যে হয় নাকি? বলল না? হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগ হ্যাঁ, এককোষী। এককোষীদের তাহলে যদি বিভাজন হয়ে গো তার এককোষী রইল কোথায় তাহলে? নিম্ন না, শ্রেণীর সেটাই তো প্রাণীদের, আমিও ভাবছি। নিম্ন শ্রেণীর প্রাণীদের, এককোষী না, নিম্ন শ্রেণীর প্রাণীদের। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। স্যার কি বললেন? কি লিখবো? আচ্ছা, বলা হয়নি? আচ্ছা, লেখো যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষের নিউক্লিয়াস সরাসরি হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। বিভাজন ঘটিয়ে হ্যাঁ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। এই ছবিটা এঁকে নেবো? হ্যাঁ,
হয়েছে? নার্গিস ক্লাসে আছো? লেখো কাদের হয়, লেখো এক্সাম্পল লেখো। লেখো নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের এইরকম কোষ বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের এইরকম কোষ বিভাজন দেখা যায়। যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবদের ছবি তো আছে, আমার কেন দেখাচ্ছে না? এক্সাম্পল কি বললেন? স্যার আচ্ছা, আপনি স্যার প্রথমে যেটা এক্সাম্পল কি লিখলেন যে বললেন? ওয়াল্টার ফ্লেমিং, ব্যাকটেরিয়া, ইস্ট ও অ্যামিবা। হ্যাঁ বলো। স্যার আপনি প্রথমে লেখালেন যে ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া বললেন তো এটা? হুম তাহলে এই যে তিনটে ভাগ বললেন, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, তিনটে বললেন তো? হুম তাহলে এটা যদি অ্যামাইটোসিস হয় তাহলে এটা কি কোষ বিভাজন নয়? মাইটোসিস বলছি না। না, অ্যামাইটোসিস কোষ বিভাজন তো অবশ্যই, কিন্তু এখানে তো প্রথম লক্ষ্য করেনি। প্রথম যেটা এখানে লক্ষ্য করেন সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় তিনি কোষ বিভাজন লক্ষ্য করেছেন স্যালামান্ডারে। ব্যাকটেরিয়া এই সমস্ত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন হয় সেটা তিনি আবিষ্কার করতে পারেনি প্রথম। মানে নরমালি প্রথম মাইটোসিস প্রক্রিয়াটাই আবিষ্কৃত হয়েছিল। হুম হয়েছে। আচ্ছা নেক্সট লেখো। এবার তো মাইটোসিস লেখো, অ্যামাইটোসিস হয়ে গেছে, এবার লেখো মাইটোসিস। মাইটোসিস লেখো। মাইটোসিস লেখো যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন মাইটোসিস। এটা একটু নেকি নেবে। সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস। এটা তো মাইটোসিস। ও হ্যাঁ, কি মাইটোসিস। বললেন? সমসংখ্যক সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে
মাইটোসিস বলে। ওকে, এবার এইটা একটু এঁকে নাও। দেখো এটা আমি খাতায় বোর্ডে না এঁকে তোমরা এটা ভালো করে দেখতে পাচ্ছ। এটা মাদার সেল, এটা মাইটোসিস বি, সেল বিভাজন দেখতে পাচ্ছ না? বড় করতে হবে। একটু বড় করুন, ছবিটা এঁকে নেবো। স্যার এটা কি অনলি নিউক্লিয়াসের ছবি? না, এটা নিউক্লিয়াসের ছবি। কোথায় গেল? দেখতে পাচ্ছ কোথাও শেপটা কোথায় হলো? এই তো। এই যা, এই আবার ক্যানভাতে চলে গেল। বেশ, হবে না, ক্যানভাতে চলে গেছে, এটা হবে না। এটাই নাও, এটা এইভাবেই মাদার সেল, এটা মাতৃকোষ, ঠিক আছে? এটা হচ্ছে একটু বড় করুন না, ছবিটা একটু বড় করুন। বড় হবে না। মাদার সেল, এই মাদার সেল থেকে এটা ডিএনএ লেখা আছে, রেপ্লিকেশন হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে। হ্যাঁ, এটা এটা মাদার সেল, এটা মাদার সেল, এটা বাবার সেল এলো, প্রতিস্থাপিত হলো, সেল ডিভিশন হলো, নতুন দেখো দুই ভাবে বিভক্ত হয়ে গেল, নতুন ভাবে আরেকটা হলো, দুটো আলাদা আলাদা সেল তৈরি গেল। সেম সেল তৈরি হয়ে গেল। নার্গিস ক্লাসে নেই? 3 নম্বর 5 হ্যাঁ বলো লিখেছে। বলো। হুম? হয়েছে? ছবি নামান দেখতে। এই তো। এক মিনিট রাখুন, ছবিটা আঁকতে হচ্ছে, সরিয়ে দেবেন না। না না না, এখনো হয়নি। আরে কত ডিজাইন আঁকা আছে, দাঁড়ান। এই দেখো, এত ডিজাইন করতে কে বলেছে? তুমি কি ফাইনাল শিট জমা দেবে? এত ডিজাইন করবে কেন? এরকম দুটো গোল গোল করে নাও না, এই এই এরকম দুটো। যদিও মেয়েরা একটু মানে মানে খুবই ইয়ে হয়, হায় হায়, সুচারু, লাস্টটা দেখান দেখান দেখান, সুচারু হয়, মানে একদম লাস্ট পারফেক্ট মুহূর্ত। আঁকবে আর সবকিছু। না না, তা নয়, একটু বোঝার মতো করে আঁকি। হয়ে গেছে। ওকে, হয়েছে। নার্গিসকে ডাকছি, নার্গিস কি পা ভারী হয়ে গেছে নাকি নার্গিসের? এই পা ভারী কি যাতা বলছেন? পা ছি ছি ছি। হ্যাঁ, হ্যাঁ, জানি ওটা পা আনম্যারিড ভারী মেয়েকে কি হচ্ছে। সব বলছেন? হ্যাঁ? ও আনম্যারিড মেয়েকে কি সব বাজে বাজে বাস বলছেন, ছি ছি ছি। কেন, এটা কি ভাষা? আমাদের তো এখানে কেন খারাপ ভাষা নাকি? হ্যাঁ, হিন্দি হিন্দিতে পা ভারী মানে হচ্ছে প্রেগনেন্ট। তাই? এ বাবা, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি ওই মিনিং হিসাবে ধরে? অবশ্যই মিনিং এ ধরে, আবার কি গ্রামে এখনো বলে, বয়স্ক ঠাকুমা ঠাকুমারা এখনো বলে পা এই ভারী যা, হয়ে গেছে, সাবধানে চলাফেরা করো। মানে ওই প্রেগনেন্ট হলে ওইটাই বলে? ও একদম। মাই গড, আমি ভাবলাম যে একটু মানে পাত্তা না দিলে সেটাকে বলা কথাবার্তা হয়। বলা মুশকিল স্যার, দেখে শুনে বলবেন।
মাই গড! এত মিনিং আছে আমি কি করে জানবো বাবারে! কি না আবার আপনি জেনে কি এত মিলিয়ে বাগধারা বললেন? ইউজ করেন কেন? হুম? বলছি আপনি কি মিলিয়ে বললেন? মিনিং বলতে ওই একটু পাত্তা দিচ্ছে না এরকম আরকি। এরকম ব্যাপার। পা ভরি মানে কি পাত্তা দেওয়া হয়ে যায়? কি ভাষা! ছি, ছি, ছি। এই দেখো এইগুলোকে বলা হয় কি? আমি ভাবলাম মোটেই পা না, ভারী কেউ হয়ে বলে গেছে, না। হাঁটতে পারছে না। তোমরা তোমরা যেদিকে স্যার ওই ওর তো মনে হয় মাস্টার ডিগ্রির এক্সাম আছে মনে হচ্ছে। কিছুদিন আগে বলছিল সামনে এক্সাম। নার্গিসকে জিজ্ঞাসা করবে ও কিন্তু এইসব মিনিং জানে না। মানে কেন এরকম পা ফাড়ি মানে এরকম বলে কি আর ও জানে? যদি জানতো আপনার দিত আপনাকে গিয়ে সামনাসামনি তো বাড়ি। চলো নাম লেখো। মাইটোসিস হয়ে গেছে। আচ্ছা আমিও জানতাম না স্যার এটা মানেটা। তো ও একা জানে। ও না ডালি একা জানে। আর কেউ জানে না। কে জানতো না? কে জানতো না? কেউ জানে অনিমিতা? আমি কি আমি স্যার আমিও বলতাম। আমিও তো বললাম। অনিমিতা এখনো অনেকে বাচ্চা-কাচ্চার মা হয়নি তো? না অনেকেই হোক, জানে না। বুঝতে পেরে যাবে। অনেকে জানে না এগুলো। এইসব যাই হোক বাদ দাও। এবার লেখো উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহে এই প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। লেখো উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহে এই প্রক্রিয়ায় সেল বিভাজন হয়। হয়েছে? নেক্সট লেখো মিওসিস। মিওসিস স্যার বলছিলাম যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে ৪ টি অপত্য কোষ উৎপন্ন হয় সেটাই তো মিয়োসিস। হ্যাঁ, হ্যাঁ। লেখো যে ওকে প্রক্রিয়ায় হঠাৎ মাতৃকোষ স্যার এটা এক্সাম্পল দেবেন না কিছু? হ্যাঁ লেখো। দেখো উন্নত শ্রেণীর বা প্রাণী মানে মানুষ। তারপরে ধরো ২ একটা এক্সাম্পল দাও। উম, যেমন ধরো প্রাণী দাও লেখো না পাখি, পশু, প্রাণী। প্রাণী বলতে মানুষ তারপরে ধরো ওকে। নেক্সট লেখো মিওসিস। যে প্রক্রিয়ায় মাতৃকোষ এর নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়ে যে প্রক্রিয়ায় তারপরে যে প্রক্রিয়ায় মাতৃকোষ? মাতৃকোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়ে হয়েছে? অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি আপাত্ত কোষ সৃষ্টি হয়। 4টি আপত্য কি বিভাজিত হয়ে? অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাকে মায়োসিস মায়োসিস পদ্ধতি বলে। ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু হাফ হয়ে যাবে স্যার। এটার বৈশিষ্ট্য এটাই। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। হ্যাঁ, ওটাই বলা হলো যে মাতৃকোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মায়োসিস। স্যার এইখানেই কি বিভিন্ন দশাগুলো আছে সেই প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো? হুম। ওই মিয়োসিস প্রক্রিয়ায়? হ্যাঁ।
আমার মানে আমি ঠিক মনে নেই, মানে ভাষা মনে না পড়ছে না আর কি। মানে মিয়োসিস প্রক্রিয়া না, মিয়োসিস প্রক্রিয়া আলাদা জিনিস, এটা হচ্ছে অন্য। তাহলে আর মাইটোসিস, মাইটোসিস ওটা তুমি যেটা বলে মাইটোসিস। মাইটোসিসে আছে না? মাইটোসিসের হ্যাঁ অংশগুলো। হ্যাঁ, হ্যাঁ মিয়োসিস আমার মনে নেই, মানে বলছি না 20 বছর আগে ছেড়ে এসেছি। আচ্ছা মিয়োসিস মিয়োসিস বিভাজন এক্সাম্পল নাও। দেখো লেখো যৌন জনন পদ্ধতিতে। ওটা একবার দেখান কেমন। এই তো মিয়োসিস। স্যার উদাহরণটা কি বললেন, উদাহরণটা? হ্যাঁ লেখো যৌন জনন পদ্ধতিতে যৌন জনন পদ্ধতিতে এটা মিয়োসিস। হয়েছে বংশবিস্তারকারী জীবদেহের জনন গ্রন্থি জনন গ্রন্থিতে বলো হয়েছে। অর্থাৎ মানে গ্যামেট যেটা তৈরি হয় আর কি, মানে ওই প্রাণী এবং প্রাণী বলছি, মেল এবং ফিমেলের যে শুক্রাণু এবং ডিম্বাণুর অ্যাটাচমেন্টের ফলে তো যেটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্যামেট। ঠিক আছে, তো এই গ্যামেট কিভাবে তৈরি হয়, মানে ওই এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে গ্যামেটটা হচ্ছে মানে এক্সাম্পল আর কি, বুঝতে পেরেছো? গ্যামেট মানে গ্যামেটটা কি শুক্রাণু এবং ডিম্বাণু এর ফলে যেটা হয় আর কি, ওটাই গ্যামেট। তো ওটাই হচ্ছে এক্সাম্পল মিয়োসিসের উদাহরণ। ওটা গ্যামিট না জাইগোট? জাইগোট বলে তো ওটাকে। এর পরের স্টেজ জাইগোট, মানে স্টেজ বাই স্টেজ হয়। প্রথমে গ্যামেট হয় তো নাকি জাইগোট হয়? প্রথমে গ্যামেট হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি হয়? গ্যামেট তো নাকি জাইগোট? প্রথমে গ্যামেট হয় না? হ্যালো, গ্যামেট গ্যামেট গ্যামেট। প্রথমে গ্যামেট তো, হ্যাঁ তারপরে জাইগোট। হ্যাঁ স্যার কি বললেন জনন গ্রন্থিতে তারপরে? জনন গ্রন্থি জনন কোষ অর্থাৎ গ্যামেট মায়োসিস বিভাজনের ফলে সৃষ্টি হয়। মায়োসিস বিভাজনের ফলে তৈরি হয়। আচ্ছা এবার আমরা এটাই পড়বো, এটাই মেটাফেজ, ইন্টারফেজ, টেলোফেজ, জি দশা, এটা পরীক্ষা এসেছিল। এখানে কি হয়? মায়োসিস পদ্ধতিতে কি হয়? হ্যাঁ সৃষ্টি হয় ব্যাস, আর কিছু না। না আবার কি লিখবি? ওটাই এক্সাম্পল তো, ওটাই এক্সাম্পল। এখানে কি হয়? মায়োসিসে মানে কি হয়, হ্রাস ঘটে আর কি, মানে দুটো গ্যামেট থেকে একটা গ্যামেট তৈরি হয় এই আর কি। ওকে, এই সাইকেল অফ সেল ডিভিশন এটা পরীক্ষা এসেছিল এবং এটা আজকে হবে। এটা একটু বলে দিচ্ছি, দেখো সাইকেল অফ সেল ডিভিশন। দেখো সাইকেল অফ সেল ডিভিশন অর্থাৎ এক মিনিট